أشهد أن لا إله إلا الله وحده لا شريك له আমাদের পাশে পশ্চিমবঙ্গের বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগ হাইকোর্টের মাননীয় বিচারপতি অন্য 140 মিলে 3 লক্ষ 70 بسم الله الرحمن الرحيم إذا جاء الله لا يستغفرون ساعة ولا يستقدمون বিজ্ঞ আইনজীবী বন্ধুগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির নাম ওবায়দুল হাসান, উপস্থিত হয়েছেন সাবেক প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস মোজাম্মেল হোসেন, উপস্থিত হয়েছেন আপিল বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ, হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারপতিবৃন্দ, মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতিবৃন্দ, উভয় বিভাগের বিজ্ঞ সিনিয়র আইনজীবীবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের সামনে লাশ হিসাবে যিনি আছেন মরহুম সিনিয়র অ্যাডভোকেট ডক্টর রফিকুর রহমান। ডক্টর রফিকুর রহমান স্যার, আমরা আইনজীবী এবং আমাদের অনেক বিচারপতিবৃন্দ, অনেক বিচারক, অনেকেরই শিক্ষক ছিলেন। ওনার একটা বড় পরিচয় সবাই স্মৃতিচারণ করেছেন। ওনার যে সংক্ষিপ্ত জীবনী আমাদের কাছে আছে, আমি সেই সংক্ষিপ্ত জীবনী থেকে পড়ে শোনাচ্ছি। সিনিয়র অ্যাডভোকেট মরহুম ডক্টর রফিকুর রহমান, তিনি 1929 সালের 1 নভেম্বর ঢাকা জেলার দোহারে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম লুৎফর রহমান, পিতার চাকরির সুবাদে তিনি কলকাতায় বসবাস করতেন। তিনি কলকাতা রিপন স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে অর্থনীতিতে অনার্স এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে MA ডিগ্রি অর্জন করেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে LLB এবং ইংল্যান্ডের শেফিল্ড ইউনিভার্সিটি হতে LLM ও LLD এবং গ্রেজ ইন থেকে বারেত্ব ডিগ্রি অর্জন করেন। মরহুম সিনিয়র অ্যাডভোকেট ডক্টর রফিকুর রহমান গতকাল 3/6/2024 ইং তারিখ সোমবার ভোর 6টায় উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি 2/10/1953 তারিখে হাইকোর্টের সনদ লাভ করেন। তিনি 25/1/1967 ইং তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। তিনি 5/12/1977 ইং তারিখে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন এবং অত্যন্ত দক্ষতা ও সুনামের সহিত নিয়মিত আইন পেশা পরিচালনা করে গেছেন। তিনি 1979 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। তিনি 1980 এবং 81 এবং 1991-92 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ছিলেন এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের কার্যকরী কমিটির সদস্য ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতা করেছেন এবং জুডিশিয়াল ট্রেনিং ইনস্টিটিউট সহ বিভিন্ন ইনস্টিটিউশনে গেস্ট লেকচারার হিসাবে, গেস্ট প্রফেসর হিসাবে পাঠদান করেছেন। তিনি ল অফ এভিডেন্স এবং সিভিল লিটিগেশন ইন বাংলাদেশ সহ অসংখ্য আইন গ্রন্থের রচয়িতা ছিলেন। তিনি একজন সৎ, সদালাপী, বন্ধুবাৎসল এবং ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি 2 পুত্র, 1 কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ডক্টর রফিকুর রহমান স্যারের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তার বেরিয়ে আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি স্যারের 2 সন্তান, একজন অস্ট্রেলিয়ায় বসবাস করেন আর একজন মালয়েশিয়াতে। উনি মোনাশ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। উনি কালকে আমার সাথে কথা বলেছেন ব্যক্তিগতভাবে। আজকে সকালে উনি ঢাকায় উপস্থিত হয়েছেন। উনি আমাদের সামনে আসেন স্যারের পরিবারের পক্ষ থেকে। ওনারই সন্তান প্রফেসর ডক্টর সাদিকুর রহমান আপনাদের সামনে স্যার সম্পর্কে কিছু কথা বলবেন। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আমার বাবার খুবই কাছের মানুষ ছিলেন। আপনারা শুনলেন যে আমার বাবার জন্ম দোহারে। আমার দাদার 14টা সন্তান ছিল, কাজে আমার বাবার বড় পরিবারের অংশীদার। কিন্তু তার চেয়েও আমার বাবার পরিবার আসলে শয়ে হাজারে হাজারে ছিল। কারণ উনি অনেক মানুষের খুব কাছে টানতে পারতেন। উনি আপনাদেরকে সবাইকে ওনার পরিবারের অংশ হিসাবেই ভাবতেন এবং ওনার মন সব সময় এই কোর্টে পড়ে থাকতো, ছাত্রদের সাথে পড়ে থাকতো। আমরা ছোটবেলায়, আমি আর আমার ভাই এবং আমার ছোট, আমরা অসংখ্য কোর্টের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। কাজে আপনারাই ওনার প্রাণ কেন্দ্র। আমরা 2 সন্তান ঠিকই, কিন্তু ওনার সন্তানের সংখ্যা, ওনার মেয়ের সংখ্যা, ওনার বোনের সংখ্যা, ওনার ভাইয়ের সংখ্যা অসংখ্য। ওনার অনেক গুণ ছিল, দোষও ছিল। সব মানুষেরই দোষ গুণ থাকে। আমি আল্লাহর কাছে এবং আপনাদের কাছে প্রার্থনা করব যে মানুষের দোষটাকে ছোট করে দেখে তার গুণগুলিকে বড় করে দেখার যেন আমাদের ক্ষমতা থাকে। আমি আপনাদের কাছ থেকেও সেই অনুরোধ করব। আমার আর কিছু বলার নেই। আপনারা এতজন এসেছেন জেনে আমি খুবই খুশি হতেন। ধন্যবাদ। স্যারের ভাই, যার নাম না বললেই হয়, সিরাজুর রহমান স্যারের সাথে সবসময় থাকতেন। উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন আমাদের সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই, উনি একটু ব্যক্তিগত মামলার কাজে ঢাকা যশোর গিয়েছিলেন, উনি এসে উপস্থিত হতে পারেননি। উনি সবাইকে সালাম জানিয়েছেন। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল সিনিয়র অ্যাডভোকেট এম আমিনুদ্দিন। আমাদের এই আইন একজন খুবই সকলের সাথে সন্তান দিতে বলতেন। সন্তান বিশেষ করে আমি যখন দেখা দেখি রোমা কেমন আছে, এই রোমার সম্বন্ধ এবং উনি একজন সত্যিকার ভালো মানুষ। কয়েকদিন আগে আমাদের বারে একটি সেমিনারে মানুষের উপস্থিত ছিলেন। উনি একটা কথা বলছিলেন, যেটা আমার মনে আছে। বলছেন, দেখেন আপনারা যে অনেক সময় বিনা কারণ স্থাপিত করেন, আপনারা কি কারণ অভিযোগ দেখছেন? উনি কিন্তু কখনো ওনার বিরুদ্ধে আইনের বিরুদ্ধে কোনো স্থাপিত রাখতেন না। বলতে যে এই এমনটা এইগুলো আইন আপনারা এটা দিতে পারেন। স্যার এই তো স্যারের সাথে বড় ভুল। তার কখনো বিরক্ত করতে পারে, সবাইকে স্নেহ করতেন। আমি আশা করি আপনারা আমরা সবাইকে গ্রহ করতে সাহায্য তারা যদি কোনো দ্রুত টাকা আলাদা ক্ষমা করেন, ক্ষমা করে দিয়ে স্যারকে আমাদের গ্রহণ করুন। স্যারকে আমাদের দায়িত্ব নিলাম। এই প্রার্থনা করবো, এই দোয়া করবো আমরা সকলের কাছে। আশা করবো আমরা সবাই এই দোয়াটা করি। আমি আমার প্রবেশ করতে আসসালামু আলাইকুম। স্যারের মৃত্যুতে আমরা অনেকেই কৃতজ্ঞ এবং স্যারের সম্মানে গতকাল মাননীয় প্রধান বিচারপতি আমাদের সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের হিসেবে অর্ধবেলার বিচার কার্যক্রম বন্ধ রেখেছিলেন। আমরা স্যারের মাধ্যমে
সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশের সম্মানের প্রধান বিচারপতি বিচারপতিদের আসসালামু আলাইকুম। আমি প্রধান বিচারপতি আলী বিভাগ হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ আমরা সবাই জ্ঞাত হয়েছি আজকেই সচেতন অবস্থা আমি জানতে খবর পাওয়ার পর আমি আমার বিচারপতিদের সাথে আলোচনা করে কালকে বিচার কার্যক্রম আলোচনা উভয় বিভাগে তৈরি করেছিলাম ওনার সেটি খুবই সব থাকবে আজকে প্রধানকে হাইকোর্টের বিচার করবে ডক্টর রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকে অনেক কিছু বলে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লয়ের ছাত্র তারা বেশি বলতে পারবেন তারা সরাসরি তার ছাত্র এবং যে কথাটি বলেছেন যে ফাদার অ্যাবসলিউটলি কারেক্ট কথাই বলেছেন উনি কাজের জন্য টাকা হতো বলতে আমাদের সবার সাথে সবাইকে ভালো করে সম্পর্ক ওনার যে কত বাবা আমরা ছিলাম আমরা সবাই আমরা সবাই আমার সন্তান থেকে আমরা সকলেই যারা এআই অনলাইনে বলতে পারা যায় আমাদের সবাইকে নিয়ে এই শিক্ষা ডক্টর রফিকুর রহমান বাংলাদেশকে যে কত প্রতিষ্ঠা আইনি আমাদের সুপ্রিম কোর্টের আমাদের বিচার কার্যক্রম আমাদের কাজ যেভাবে খুব সুযোগ এবং তার কথা অনেক বলা এত কথা বলা দিয়েছে আমরা ওনার মূল ঠান্ডা করে দেখবে মনে কথাই ছিল আমাদের ঘটনা খুব ভুল হয়েছিল আমার ঘটনা আপনাদের এখানে যারা আছেন তারা আমার মনে হয় আমাদের আমাদের প্রধানিত পরিষ্কারে ওনার মধ্যে থেকে শুরু করে আমাদের সকলকে উন্নতি করে আমাদের তো বলতে নেই ওনাদের উন্নতি করে এইগুলোতে মানুষের সম্বন্ধে আর সারা বিশ্ব কখনো না দুনিয়া ঘটনা কোনো কারণ যাই হোক তারপরেও আমাদের করতে হবে ওনাকে উন্নতি করছে আল্লাহ ওনার বিরুদ্ধে খাওয়া করে ওনার গরিকে মূল্যায়ন করে আল্লাহ ওনাকে জানা আমরা সচেতন যারাই আছেন ওনার ছোট ভাই আছেন দৃষ্টি করে সরকার বলছেন উনি আমাদের সামনে এখনো আছেন আছেন বলে মাধ্যমে সবাই মিলে ওনার জন্য দোয়া করি চলে গেছেন এবং তার পরিবার আল্লাহ পরিবারের জন্য এই শক্তি দেন এবার যারা নামাজ পড়েন আমাদের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি হাফেজ মাওলানা মুফতি আমরা এখানে যারা এসেছি সকলে জানা আমার সবাই নিয়েছি আমরা এইভাবে করতে পারি জানাজার নামাজটা করছি জানাজার মধ্যে 4টা থাকে সাধারণত আমরা الله أكبر
সামনে আসবেন না কেউ। এবার মরহুমের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের মাননীয় বিচারপতি বৃন্দ, মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান, সামনে আসবেন মাননীয় না কেউ। প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান সহ সামনে আপিল আসবেন না বিভাগের কেউ। মাননীয় বিচারপতি বৃন্দ, হাইকোর্ট পরিষদের মাননীয় বিচারপতি। বারেকটা মির্জা ভাই বারেকটা তার অ্যাটর্নি জেনারেল এবার প্রশ্নস্তবক অর্পণ করছেন মরহুমের সম্মানে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এম আমিনউদ্দিন সহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বৃন্দ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বৃন্দ, সহকারী অ্যাটর্নি জেনারেল বৃন্দ। এবার সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে আমরা নির্বাচিত সদস্যবৃন্দ সহ অন্যান্য সদস্যবৃন্দ আগামী বৃহস্পতিবার রেফিউজি স্যারের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। সেই মিলাদে আপনাদের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। সামনে থেকে সরেন। সবাইকে জানতে বলছি ডক্টর রফিকুর রহমান স্যারের দাফন হবে বনানী কবরস্থানে স্যারের দাফন হবে এবং আগামী বুধবার স্যারের অ্যাসোসিয়েটদের পক্ষ থেকে আগামী বৃহস্পতিবার বাদ আসর আমাদের সুপ্রিম কোর্ট বার মসজিদে স্যারের সম্মানে মিলাদের আয়োজন করা হবে। মিলাদের আয়োজন করেছেন ওনার অ্যাসোসিয়েট যারা আছে তারা সবাই থাকার জন্য অনুরোধ করবেন। ওইটা আমার সবুজটা আমার ভাই। মার্টিন